বিষাক্ত বলছি। 2 জুন শুক্রবার। তোমরা জানো গতকাল আমি 3-4 কোটি টাকা লস করতে করতে প্রায় 1800 টাকার মতো লস করে ফেলেছিলাম। আর আমি লস করলে পরের দিন খুব কন্ট্রোলড অ্যাপ্রোচ নিই, আইদার ট্রেড করি না কয়েকদিন অথবা খুব কম কোয়ান্টিটি নিয়ে কাজ করি। মানে ধরো একটা লট পারলে যদি হাফ লট নেওয়া যেত বা কোয়ার্টার লট নেওয়া যেত সেটাও আমি নিতাম, কিন্তু সেটা সম্ভব না। আমার মেন অ্যাকাউন্ট আপস্টক্সে যেখানে আমি বড় পজিশন নিয়ে কাজ করি সেখানেও দেখো আজকে একটা লট নিয়ে কাজ করছি। আমি জানি আমি ট্রেড নিলে প্রফিট করবো, কিন্তু এই মাতব্বরিটা করা ঠিক নয়। নিজের উপর কন্ট্রোল রাখো, ডিসিপ্লিন ট্রেড করতে হবে। আজকের এই ট্রেডটা নেওয়ার পেছনে লজিকটা হলো 18,500 10-12 কাছাকাছি একটা সাপোর্ট ছিল, সেই সাপোর্টটা ব্রেকডাউন করার পরে আমি ট্রেডটা নিই। তবে দেখলাম আমি 18,480-85 আশেপাশে আর একটা সাপোর্ট তৈরি হচ্ছে, সেখান থেকে বাউন্স ব্যাক করতে পারে, তো আমি ওখান থেকে এক্সিট করে গেলাম। দেখো আমার প্রফিট 600-র উপরে চলে গেছিল, কিন্তু আমি প্রফিট বুক করিনি। যখন দেখলাম প্রাইস রিভার্স করতে পারে তখন আমি বুক করে 400 টাকার নিচের প্রফিট। আমি আরেকটু রিস্ক নিতে পারতাম, কিন্তু এটাই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। যেহেতু গতকাল আমি লস করেছিলাম তাই আজকে আমি বেশি রিস্ক নিইনি। আর এক্সিট করার পরে মার্কেট 80 পয়েন্টের রিভার্স মেরেছিল। জেদ করে ট্রেডে থাকলে কি হতো বলতো?